ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে খাল দখল করে বানানো আরও একটি খামারের সন্ধান মিলেছে। রামচন্দ্রপুর খালের কোল ঘেঁষে নির্মাণ করা হয়েছে সাদিক অ্যাগ্রোর এই খামারটি। খালের প্লাবনভূমির ৩০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে উচ্চ আদালতের আদেশ আছে। হাইকোর্টের আদেশ প্রতিপালন করতে টানা ৩ দিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এর মধ্যে সাদিক অ্যাগ্রোর ২টি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। ২টি প্রতিষ্ঠানই রাজধানীর মোহাম্মদপুরে। এর মধ্যে রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে তোলা হয়েছিল একটি খামার। উচ্ছেদ করা অন্য খামারটি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। এই দুটি ছাড়াও একই এলাকায় সাদিক অ্যাগ্রোর আরও ২টি খামারের সন্ধান মিলেছে। প্রতিষ্ঠান দুটি গড়ে তোলা হয়েছে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার ১৫ ও ১৬ নং সড়কে। এর মধ্যে ১৬ নং সড়কের খামারটি গড়ে তোলা হয়েছে রামচন্দ্রপুর খালের প্লাবনভূমি দখল করে। জানা গেছে, সরকারি সংস্থা বারবার সীমানা নির্ধারণ করলেও প্রতিষ্ঠান ও ভবন মালিক তাতে তোয়াক্কা না করে খামার বানিয়েছেন। নানা মহলে শক্তিশালী যোগাযোগ থাকায় সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে এতদিন আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয় অনেকে অভিযোগ করেন। সরেজমিনে দেখা গেছে, রামচন্দ্রপুর খালের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে সাদিক অ্যাগ্রোর একটি খামার। ভেতরে অনেকগুলো বিশাল দেহী গরু। খামার সংশ্লিষ্টরা জানান, এ খামারের মধ্যে থাকা গরুর একটি অংশ আমদানি ও বিক্রি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাদিক অ্যাগ্রোর বিক্রিত ও বুকিং হওয়া গরু এই খামারে রাখা হয়। গত কোরবানির ঈদের পর থেকে এ খামারে নতুন করে কোনো গরু আসেনি এবং খামার থেকে কোনো গরু বের হয়নি। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে নবীনগর হাউজিং এলাকার এক বাসিন্দা ঢাকা মেইলকে বলেন, এই জায়গা সাদিক অ্যাগ্রোর না, জায়গাটা ভাড়া নেওয়া। জমির মালিক আব্দুর রহমান সাহেব। তার থেকে সাদিক অ্যাগ্রো ভাড়া নিয়েছে, তবে খামারের সামনের অংশটা খালের মধ্যে পড়েছে। এখানে সীমানা পিলার আছে। সীমানা মাপলেই দেখা যাবে খামারের অন্তত ২০ থেকে ২৫ ফুট জায়গা খালের প্লাবনভূমিতে পড়েছে।